আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল ভেন্ডি দিয়ে বাটা মাছ আলু ঝোল আর শুটকি দিয়ে আলু বেগুন আর লাউ শাক দিয়ে। তো প্রথমেই চুলা ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। তো প্রথমে আজকে ভাতটাই বসিয়ে দিলাম। ভাত চুলায় দিয়ে এদিকে কাটাকাটি সব সম্পূর্ণ করে নিলাম। তো সবাইকে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগছে জানাবেন। আর আমি ইউটিউবে একেবারেই নতুন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এইদিকে ভাতও বলক চলে আসছে। এদিকে কাটাকাটিগুলো সম্পূর্ণ করে নিলাম। আমাকে অনেকেই কমেন্ট করে এবং অনেকেই আমাকে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ আমিও তাদেরকে ব্যাক দেওয়ার চেষ্টা করি এবং ব্যাক দেই। ভাত হয়ে গেছে, এবার চুলায় তরকারি বসিয়ে দেওয়ার পালা। প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে তার ভিতরে মশলা দিয়ে বাকি সব কাজটা করে নিব। মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি ভিডিওর ভয়েসও ভালো করে দিতে পারতেছি না, কারণ কি বলবো, কোথা থেকে বলবো, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। তো নতুনভাবে বা নতুন শুরু করার সময় অনেকেই নার্ভাস হয়ে যায়, তাদের মধ্যে আমিও একজন। তো আপনারা সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে ভালোবাসবেন। ভালোবাসার চেষ্টা করি আমিও সবাইকে। আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করেন, এতেই আমি অনেক খুশি। তো তরকারিটা ভালো করে কষিয়ে নিব, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। যেহেতু ঢেঁড়সের তরকারি আমিই খাই না, কিন্তু আমার পরিবারের সবাই খায়, এই জন্য রান্না করা। ঢেঁড়স ভাজি খাই, ঢেঁড়স ভাজি আমার খুব পছন্দ। ঢেঁড়স ভাজিটা আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু ঢেঁড়সের তরকারি আমি খেতে পারি না, জানি না কেন, কিন্তু আমার পরিবারের সবাই খায়, এই জন্য ঢেঁড়সের তরকারি প্রায় রান্না করা হয়। এই তো হয়ে গেল, কষানোটা ভালো করে হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু জাল করে নিব। পানি দিয়ে আর একটু জাল করে নেওয়ার পরে উপর থেকে মাছগুলো দিয়ে দিব। উপর থেকে মাছগুলো দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ আবার জাল করে নিব। কিছুক্ষণ আবার জাল করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই ছিল আজকে দুপুরের ঢেঁড়স আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর তারপরে আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। চুলায় আবার কড়াই বসিয়ে দেওয়ার পরে এই ছিল ঢেঁড়সের তরকারি। কেমন লাগলো সবাই জানাবেন। আমি আসলে ইউটিউবে একেবারে নতুন, কখন কি বলতেছি, কখন কি বলি বুঝে উঠতে পারতেছি না, তারপরও দেওয়ার চেষ্টা করি। এরপর শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে লাউ শাক দিয়ে বসিয়ে দিব। ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে তার মধ্যে 2টা শুটকি দেব। শুটকি দিয়ে শুটকিটা ভালো করে ভাজবো, নাড়াচাড়া করব, ভাজবো। ভেজে নেওয়ার পরে আগে আলু, শাকের ডাঁটা, বেগুন এগুলো আগে একটু দিয়ে দিব। দিয়ে আগে হালকা একটু কষিয়ে নিব। হালকা কষানোর পরে হলুদ মরিচ দিয়ে হালকা একটু কষিয়ে নিব, যাতে আলু বেগুন তারপর ডাঁটাগুলো সামান্য সেদ্ধ হয়ে যায়, কারণ শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য। এই তো কষানোর পালা এবার। আমি ইউটিউবে আসলে একেবারে নতুন, কখন কি বলতেছি, কখন কি করতেছি বা কখন কোন কথা বলতে হয় আমার আসলে ধারণা নাই। অবশ্যই শেখার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ শিখে যাব। সবাই সাপোর্ট করবেন আমাকে, একটু ভালোবাসবেন, পাশে থাকবেন।
তরকারিটা কষানো হয়ে গেলে এবার উপর থেকে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিলে একেবারে সবগুলো সুন্দর নরম হয়ে যাবে, কষানো হয়ে যাবে। এই তরকারিতে আর পানি দেওয়া লাগবে না, এমনিতেই শুটকির তরকারি, শুটকির কষানো আর যে পানিটা উঠে এতে এই শুটকির তরকারি হয়ে যাবে। শুটকি অনেকে খায় না, শুটকির গন্ধও নিতে পারে না, একেবারেই পছন্দ করে না, কিন্তু আবার অনেকের ভীষণ ভীষণ অনেক অনেক পছন্দ, অনেক অনেক পছন্দ, অনেকেই খায়। বেশিরভাগ মানুষই খায়, অল্প কিছু সংখ্যক মানুষ শুটকি খেতে পারে না বা শুটকি খায় না। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে নিব ধনেপাতা দিয়ে, আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জাল করে এবার নামিয়ে নেওয়ার পালা। এই ছিল আজকের দুপুরের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া ও ভালোবাসা।